আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার নাহিদ হাসান। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি গর্ভবতী মায়েদের একটি কমন সমস্যা, যেটি হচ্ছে মাথা ঘোরা। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট আসেন যাদের গর্ভাবস্থায় মাথা ঘোরে। তো আমরা বিভিন্নভাবে তাদেরকে বিষয়টিতে সাহায্য করে থাকি। তো এটি গর্ভাবস্থার কমন একটি সমস্যা। তারপরেও চলুন আমরা জেনে আসি যে আসলে ঠিক কী কী কারণে মাথা ঘোরে। তো গর্ভাবস্থায় সাধারণত রক্তচাপ কমে যায় এবং রক্তনালীগুলো প্রসারিত হয়, যার ফলে রক্তচাপ কমে যাওয়ার কারণে মাথা ঘুরতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় আয়রনের অভাবে রক্তশূন্যতা দেখা যায়, যা মাথা ঘোরার একটি অন্যতম কারণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা কমে গেলে নিয়মিত খাবার না খাওয়া, দীর্ঘ সময় উপোস থাকা বা খাবার খেতে অনীহার কারণে অনেক সময় রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে মাথা ঘুরতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে, যেমন প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা রক্তচাপ হ্রাসের মাধ্যমে মাথা ঘোরার কারণ হয়। এছাড়াও হঠাৎ করে বসা থেকে দাঁড়ালে বা শুয়ে থেকে উঠতে গেলে রক্ত সঞ্চালনের কারণে মাথা ঘুরতে পারে। অনেক সময় গর্ভাবস্থায় শরীরে পানির চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত পরিমাণ পানি না পেলে মাথা কিন্তু ঘুরতে পারে। অতিরিক্ত গরম বা বদ্ধ পরিবেশ অথবা অক্সিজেনের কোথাও যদি স্বল্পতা থাকে, সেক্ষেত্রেও কিন্তু একজন গর্ভবতী মানুষের বা গর্ভবতী মায়ের মাথা ঘুরতে পারে। তো আসুন আমরা এই সমস্যাগুলোর আসলে কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করি। তো প্রথমত আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে যে একজন গর্ভবতী মায়ের প্রথমেই আমরা যেই পরামর্শটা দিয়ে থাকি সেটি হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া, বিশেষ করে আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে আমরা তাদেরকে অল্প অল্প করে বারবার খাবার পরামর্শ দিই। এছাড়াও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। ন্যূনতম 8 থেকে 10 গ্লাস পানি খাওয়ার কথা আমরা বলে থাকি। এরপরে যখন তিনি শোয়া থেকে উঠে বসেন বা দাঁড়ানোর সময় ধীরে ধীরে তার যে বসার বা শোয়ার ভঙ্গিমা সেটি পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনি চাইলেন কোনো গর্ভবতী, এমনিও আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছি তারাও অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে শোয়া থেকে উঠে দাঁড়ালে বা বসা থেকে উঠে দাঁড়ালে আমাদের মাথা ঘুরতে পারে। তো সে কারণে আমরা বলে থাকি যে যেহেতু আপনার পেটে একটি ভ্রূণ বড় হচ্ছে, তো অবশ্যই আপনাকে আপনার চলাফেরাটি ধীরে করতে হবে, এবং আপনি যখন শোয়া থেকে উঠবেন বা বসা থেকে দাঁড়াবেন তখন আপনার ওঠার বা শোয়া থেকে চলার ভঙ্গিটা যেন খুব ধীরে হয়। আপনাকে অবশ্যই নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, এবং সবচেয়ে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এছাড়াও ডাক্তারের পরামর্শে বিভিন্ন আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিনের সাপ্লিমেন্ট সেটি আপনি গ্রহণ করতে পারেন। যদি রক্তশূন্যতা থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনার বাড়িতে বা যেখানে আপনি অবস্থান করছেন সেই জায়গাটি নিঃসন্দেহে ঠান্ডা এবং আরামদায়ক পরিবেশ আপনাকে বজায় রেখে চলতে হবে। আরেকটা ব্যাপার, আপনাকে যেখানে লোকজন বেশি থাকে, অর্থাৎ জনসমাগম বেশি এমন ভিড়যুক্ত এলাকা আপনি এড়িয়ে চলবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে হবে, যাতে রক্ত সঞ্চালন আপনার শরীরের মধ্যে উন্নত হবে আর কি। তো এই অবস্থাগুলোতেও বা এই টেকনিকগুলো অবলম্বন করেও যদি আপনার মাথা ঘোরা না কমে, তখন আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতেই হবে। যেমন অনেক সময় মাথা ঘোরার সঙ্গে বুক ধড়ফড় করতে পারে, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো অনেক উপসর্গ থাকে। তো সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের অবশ্যই পরামর্শ নিতে হবে, এবং মাথা ঘোরাটি যদি খুব বেশি ঘন ঘন হয় বা এতে আপনার স্বাভাবিক জীবনযাত্রাতে বাধাগ্রস্ত হচ্ছে, বা যদি আপনার ব্লাড প্রেশারটি কম হয়, রক্তচাপ কম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং এই বিষয়গুলো যদি
আপনি মেনে চলতে পারেন, তাহলে আশা করছি আপনার মাথা ঘোরার সমস্যাটি অনেকাংশেই দূর হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।